দুধের ক্ষীর খেলে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে দুধের ক্ষীর খেলে আপনারা কি কি উপকার পাবেন। কারণ এমন কিছু উপকার এতে রয়েছে যেটি জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এবং আরও জানাবো যে এই দুধের ক্ষীর খাওয়ার সময় আপনার কোন কোন ব্যাপারে সতর্ক হওয়া উচিত এবং কি কি ক্ষতি রয়েছে, এবং দুধের ক্ষীর খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কেও জানাবো। কারণ ভুল নিয়মে খেলে কিন্তু আপনার উপকারিতা থেকে আপনি বঞ্চিত হবেন। তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনি আপনার সঠিক বয়স, ওজন এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানালে আমরা আরও সুনির্দিষ্টভাবে বলতে পারবো আপনি কতটুকু খাবেন বা খাবেন কিনা। তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দুধের ক্ষীর খাওয়া কিন্তু বেশিরভাগ সময় কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী, যদি সেটি সঠিক পরিমাণে হয় এবং সঠিক উপায়ে তৈরি করা হয় এবং খাওয়া হয়। তাই আসুন সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি খাওয়ার যে বেশ কিছু উপকারিতা সেটি আপনাদেরকে জানাই। এটি অর্থাৎ দুধের ক্ষীর কিন্তু পর্যাপ্ত উচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ। কারণ দুধের ক্ষীরে রয়েছে প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন বি12 ইত্যাদি। এই উপাদানগুলো আপনার শরীরকে তাৎক্ষণিক শক্তি দিবে এবং হাড় মজবুত করতে সাহায্য করে। তাছাড়া ওজন বাড়াতেও কিন্তু সাহায্য করে এই দুধের ক্ষীর। এই দুধের ক্ষীর যেহেতু উচ্চ ক্যালোরিযুক্ত খাবার, তাই যাদের ওজন কম তাদের ওজন কিন্তু বাড়াতে সাহায্য করতে পারে এই দুধের ক্ষীর। এছাড়া এই দুধের ক্ষীর কিন্তু আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়াতে সাহায্য করতে পারে। ঘরে তৈরি যে ক্ষীর সাধারণত বাদাম, এলাচ, দারুচিনি ইত্যাদি থাকে, যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি করতে পারে। এছাড়া এই দুধের ক্ষীর খেলে কিন্তু আপনার ত্বক এবং চুলের দারুণ উপকারে আসে। কারণ দুধের ক্ষীরে রয়েছে বায়োটিন এবং ভিটামিন এ, যেটি চুল এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে দারুণভাবে সহায়ক। এছাড়া দুধের ক্ষীর কিন্তু ধীরে ধীরে হজম হয়, তাই ক্ষীর খেলে কিন্তু দীর্ঘ সময় পেট ভরা থাকে, তাই অতিরিক্ত খাওয়ার প্রবণতা থেকে আপনাকে রক্ষা করে থাকে। তাছাড়া দুধের ক্ষীরে কিন্তু ট্রিপ্টোফ্যান নামক এক ধরনের উপাদান রয়েছে, যেটি মস্তিষ্কে সেরোটোনিন বাড়িয়ে ঘুম আনতে দারুণভাবে সাহায্য করে। তাই রাত্রে হালকা ক্ষীর খেলে কারো কারো কিন্তু ভালো ঘুম হয়। এছাড়া দুধের ক্ষীর কিন্তু আপনার স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধি করে। দুধের ক্যালসিয়াম, বি ভিটামিন এবং কার্বোহাইড্রেট মিলে মস্তিষ্কের কোষে শক্তি যোগায়। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য মাঝে মাঝে ক্ষীর খাওয়া অবশ্যই দারুণ উপকারী। কিন্তু এটি সবার জন্য যে উপকারী সেটি কিন্তু নয়। তো সেটি খাওয়ার সঠিক নিয়ম রয়েছে, সেটি একটু বাদে জানাচ্ছি। তাই আসুন জানিয়ে দিই যে দুধের ক্ষীর খাওয়ার কী কী ক্ষতিকর দিক রয়েছে, অর্থাৎ কী কী নিয়মগুলো আপনারা মেনে চলবেন বা কোন কোন ব্যাপারে সতর্ক হবেন। তার আগে আপনার সঠিক বয়স, ওজন এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা জানান, আমরা তাহলে আরও সুনির্দিষ্ট করে বলতে পারবো আপনি খাবেন কিনা বা খেলেও কতটুকু পরিমাণে খাবেন। এতে কিন্তু ওজন বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। যারা চিকন বা দুর্বল স্বাস্থ্য তারা কিন্তু খেলে কোনো সমস্যা নেই, কিন্তু যারা অতিরিক্ত ওজনে ভুগছেন বা ওবেসিটি আছে, এটি যেহেতু উচ্চ চিনি এবং ফ্যাটযুক্ত খাবার, তাই অতিরিক্ত খেলে কিন্তু আপনার ওজন বেড়ে যেতে পারে। ডায়াবেটিস রোগীদের জন্যও কিন্তু এটি ক্ষতিকর, কারণ ডায়াবেটিস রোগীদের রক্তে শর্করার মাত্রা বেশি থাকে, আর এই ক্ষীর কিন্তু রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে। তাই খুব সীমিত পরিমাণে খাবেন ডায়াবেটিস রোগীরা। তাছাড়া যাদের ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে তাদের কিন্তু এই ক্ষীর খেলে পেট ফাঁপা, ডায়রিয়া বা গ্যাস্ট্রিক হতে পারে। কারণ ল্যাকটোজ ইনটলারেন্স থাকলে এই দুধের জিনিস কিন্তু সহ্য হয় না। যেহেতু এই দুধের ক্ষীর দুধ দিয়ে তৈরি, তাই এটি তাদের জন্য ক্ষতি হতে পারে। তাছাড়া রাতে খেলে অনেকেরই হজমের সমস্যা হতে পারে, কারণ অনেকেরই দুধভিত্তিক খাবারে কিন্তু রাত্রে হজমের সমস্যা করে। বিশেষ করে যারা গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির রোগী রয়েছেন তাদের কিন্তু রাত্রে এটি খেলে সমস্যা হতে পারে। তাছাড়া এই ক্ষীর কিন্তু অতিরিক্ত মিষ্টি, যার কারণে আপনার কিন্তু ইনসুলিন স্পাইক হয়, যেটি রক্তে শর্করা পরিমাণ বাড়িয়ে দেয়। এছাড়া ফ্রিজে রাখা ঠান্ডা ক্ষীর কিন্তু আপনার জন্য ক্ষতিকর, কারণ এতে ঠান্ডা কাশির সমস্যা হতে পারে, বিশেষ করে শিশু এবং বয়স্কদের। তাছাড়া পাকস্থলীতে কিন্তু ভারী অনুভব হতে পারে, কারণ ক্ষীর খুব ভারী একটি খাবার। তাই হজমের সমস্যা থাকলে বা গ্যাস্ট্রিকের বা অম্বলের সমস্যা থাকলে এটি খুব সীমিত পরিমাণে খাবেন। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি কিন্তু খাওয়ার সঠিক নিয়ম রয়েছে, সেটি আসুন আপনাদেরকে জানিয়ে দিই। নাহলে ভুল নিয়মে খাওয়ার কারণে আপনার কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে। তা আপনি নিজে কোন সময় খান সেটি অবশ্যই কমেন্ট করে জানান।
দুধের ক্ষীর খাওয়ার আগে মেন হচ্ছে এটি প্রস্তুত করতে হবে ভালোভাবে বা স্বাস্থ্যকর উপায়ে। সবসময় চিনি না দিয়ে তৈরি করার চেষ্টা করুন, তাতে ডায়াবেটিস রোগীদের জন্য ভালো হবে বা সবার জন্য ভালো হবে। বাদাম, কিশমিশ, এলাচ এগুলো এতে ব্যবহার করুন, তাহলে এতে পুষ্টিগুণ বেড়ে যাবে। তাছাড়া বাজারের কোনো কৃত্রিম মিষ্টি এতে না মেশানোর বা কৃত্রিম যে কোনো জিনিস না মেশানোর চেষ্টা করবেন। সকালে কিংবা দুপুরে খাওয়া সবচাইতে ভালো, একেবারে খালি পেটে না খাওয়াই ভালো। আর ডায়াবেটিস হলে চিনি ছাড়া ক্ষীর খাবেন, এমনকি খুব সীমিত পরিমাণে খাবেন বা ডেটস বা গুড় ব্যবহার করে বিকল্পভাবেও আপনারা বানিয়ে খেতে পারেন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।